হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার বেশ কিছু পুজো প্যান্ডেলের প্রস্তুতি ভিডিও নিয়ে। তো সাউথ কলকাতায় পুজো প্রস্তুতি কেমন চলছে সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওতে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ত্রিধারা থেকে শুরু করে বালিগঞ্জ কালচারাল প্রত্যেকটা প্যান্ডেলে আমি দেখাবো যতটা পারবো, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র হয়তো আর 1 মাস তারপরে পুজো। তো চলো আমার সাথে তোমরা আজকে দেখবে সাউথ কলকাতার বেশ কিছু বিখ্যাত পুজো প্যান্ডেলের প্রস্তুতি। তো চলো। এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ত্রিধারা সম্মেলনের যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে এখানে চলছে। প্রাথমিক পর্যায়ের যে বাঁশ বাঁধার কাজ আমরা প্রতি বছর যে দেখে থাকি, ত্রিধারায় যে সোজা এই দিকটা দিয়ে লাইনটা এসে সোজা এখানে আমরা মাতৃ প্রতিমা ডান দিকে যে দর্শন করি বেরিয়ে প্রতিবারের মতো এবছরও কিন্তু একই ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বাঁশ বাঁধার যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটাই কিন্তু হয়েছে ত্রিধারা সম্মেলনের এই পুজো মণ্ডপে। তো চলো সামনের দিকে যাবো এবং সামনের দিকে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ত্রিধারা সম্মেলনে একদম প্যান্ডেলের সামনেই আমি দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে কিন্তু প্রতি বছরের মতো কিন্তু এবছরে এখানেই যে মেন মাতৃ প্রতিমা সেটা কিন্তু থেকে থাকবে, কারণ এখন 1 মাস বাকি, তাই এখনও কিন্তু বেশি দ্রুত পুজো প্রস্তুতির কাজ সেটা কিন্তু এখানে হয়। তো এখানে কিন্তু অনেক কর্মীরা রয়েছে যারা কিন্তু এখনও কাপড় বাঁধার যে কাজ বাসে সেটাই কিন্তু হয়েছে। প্রাথমিক পর্যায়ে কিন্তু ত্রিধারা সম্মেলনী যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু হয়েছে। সাউথ কলকাতার অন্যতম বিখ্যাত একটি পুজো ত্রিধারা সম্মেলনী। তো আমি কিন্তু তোমাদের ত্রিধারা সম্মেলনের প্রস্তুতি পর্ব দেখালাম। এর নেক্সট ডেস্টিনেশন আমি চলে এসেছি বালিগঞ্জ কালচারাল। তো বালিগঞ্জ কালচারালে এবছরে কী থিম ভাবনা রয়েছে তা কিন্তু আমরা খুঁটি পুজোর দিনই জানতে পেরে গিয়েছি। তো আজকে আমি তোমাদের দেখাবো যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কতদূর হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমি একদম দাঁড়িয়ে আছি বালিগঞ্জ কালচারালের যে মেন পুজো মণ্ডপ তার ঠিক সামনে। তোমরা দেখতে পাচ্ছ শারদ মহরত শিল্পী কিন্তু সুশান্ত শিবানী পালের হাত ধরেই কিন্তু এবছর 2026-এ বালিগঞ্জ কালচারালের যে পুজো প্রস্তুতি সে কিন্তু সেজে উঠতে চলেছে। আমি কিন্তু ভেতরের দিকে যাব। দেখতে পাচ্ছ প্যান্ডেলের যেহেতু পুরোটা অংশই কিন্তু ঢাকা রয়েছে, ভেতরে কিন্তু কাজ চলছে। এখন যেহেতু বৃষ্টির দিন সে কারণেও ঢাকা থাকতে পারে, আর যেহেতু এখনও তারা থিম প্রকাশ্যে আনতে চাইছে না সবার সামনে, তার জন্য ঢাকা থাকতে পারে। তো আমি কিন্তু ভেতরের দিকে যাব এবং ভেতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব বালিগঞ্জ কালচারালের এবছরের থিম কতটা প্রস্তুত। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি মণ্ডপের। তো তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ কাঠের প্লাইয়ের সাথে সাথে এবং বাটামের সাথে কিন্তু লোহার প্রচুর স্ট্রাকচারের কাজ কিন্তু ভেতরে করা হয়েছে উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো। তো নেক্সট প্যান্ডেল আমি কিন্তু চলে এসেছি সমাজসেবী সংঘ। সমাজসেবী সংঘের প্রস্তুতিও কিন্তু প্রাথমিক পর্যায়ে চলছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ত্রিপল টাঙিয়ে যে প্যান্ডেল প্রস্তুতির কাজ সেটা কিন্তু এখানে চলছে। তো এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমাজসেবী সংঘে যে এই বছর কিন্তু 81তম বর্ষে পদার্পণ করছে, তাদের এই বছরে সমাজসেবী সংঘে 81 শারদ আয়োজনে 2026-এ নতুন চমক মহাপুজোয় মহানায়ক প্রতিমায় রয়েছে অরিঘ্ন সাহা এবং ভাবনায় যে শিল্পী রয়েছে বিশ্বনাথ দে। তো আমি কিন্তু তোমাদের সাউথ কলকাতার ফেমাস 3টে পুজো দেখানোর চেষ্টা করলাম। প্রথম পুজোটা ছিল হচ্ছে ত্রিধারা সম্মেলনী, এবং দ্বিতীয় পুজো বালিগঞ্জ কালচারাল, এবং তৃতীয় পুজো সমাজসেবী সংঘ। এখনও বেশি দূর প্রস্তুতি পর্ব এগোয়নি কলকাতার পুজোগুলো যতদূর আমি দেখলাম। তো যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না। আমি কিন্তু নতুন নতুন আরও কন্টেন্ট আমার চ্যানেলে নিয়ে এসে থাকবো। আজকের মতো টাটা।